আমাদের সকলের একটা বিষয় খেয়াল রাখা দরকার যে হক আর বাতিল মিলেমিশে চলতে পারে না। আমাকে যদি এক গ্লাস পানি দেন, এক গ্লাসের ভিতর 1-2 ফোঁটা গরুর চুনা ছেড়ে দেন, এটা খাওয়া কি আমার জন্য হালাল হবে না হারাম হবে? এটা কি পাক থাকবে নাকি নাপাক হয়ে যাবে? কেন? দুই বিপরীত জিনিস একসঙ্গে জমতে পারে না, সম্ভব না। যদি এটাকে পবিত্র রাখতে চান, অপবিত্র থেকে দূরে রাখতে হবে। আর যদি অপবিত্র মিশ্রিত হয়ে যায়, তখন এটাকে বর্জন করতে হবে। এটাই নিয়ম। একজন মানুষ উযু করার জন্য কতগুলো কাজ করা লাগে? সর্বনিম্ন 4টা কাজ করা লাগে। আপনারা জানেন উযুর ফরজ কয়টা? 4টা, সর্বনিম্ন 4টা। যদি না করে উযু হবে না। কিন্তু উযু ভাঙার জন্য 4টে লাগে না, 7টাও লাগে না, 10টাও লাগে না, যে কোনো একটা পাওয়া গেলেই কিন্তু চলে। একজন মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য কতগুলো গুণ লাগে, কিন্তু অমানুষ হতে কি লাগে? যে কোনো একটা মৌলিক বিষয়ে ডিস্টার্ব থাকলেই চলে। সব ভালো, মায়ের সঙ্গে বেয়াদবি করে, সব ভালো, কিন্তু মানুষ হয়ে মানুষকে খুন করে অন্যায়ভাবে। এরকম একটা জিনিস যদি পাওয়া যায়, লোকে ঠিকই তাকে অমানুষ বলে গালি দেবে, অথচ তার মধ্যে শত শত হাজার হাজার ভালো গুণ থাকতে পারে। আমরা যেহেতু কারাগারে 1 বছর থেকেছি, কারাগারের মধ্যে নাই ভাই কোন শ্রেণীর মানুষ, সবই তো বিদ্যমান আছে। রাজাকার মামলার আসামি বলেন, খুনের আসামি বলেন, ধর্ষক বলেন, অথবা সন্ত্রাসী, ডাকাত, যা লাগবে সবই মজুদ আছে। মাঝে মধ্যে অবাক হতাম, হায় রে, এত ভালো মানুষটা ধর্ষণ করলো কিভাবে? এত ভালো মানুষটা সেটা কি সন্ত্রাসীদের গডফাদার? এটা হয় কিভাবে? পরবর্তীতে বুঝতাম না, তার আসলে 2টা রূপ কাজ করে। একটা আমাদের সামনে আর আরেকটা হলো বাইরে। জেলের মধ্যে টিটি, যারা টিটি মানে টপ টেরর মানে একেবারে উচ্চ পর্যায়ের সন্ত্রাসী, এদের অনেক আলেম ওলামার এই পরিমাণ খেদমত করেছে, সুবহানাল্লাহ। মানে এগুলো বললে শুধু বলাই যাবে ঘন্টার পর ঘন্টা। লেকিন বাইরে তাদের এমন মাফিয়া রাজত্ব আছে, তাদের নাম শুনলেও এলাকার লোকেরা, এমনকি সাধারণ ডন্ডা পর্যন্ত থরথর করে কাঁপে। তো দেখা যায় একজন অমানুষের ভেতরে অনেক মানুষের গুণ থাকে, কিন্তু একটাই যদি শয়তানি বেশি প্রকাশিত হয়ে পড়ে, তখন মানুষ তারে আর মানুষ বলে না, আস্ত অমানুষ বলে। তো বলছিলাম, আল্লাহ নবী এসেছেন হক বাতিল মিলিয়ে জগা খিচুড়ি পাকানোর জন্য, নাকি বাতিলকে নামিয়ে হকরে উঁচু করার জন্য? একটা ঘটনা বললে আরো ভালো বুঝবেন। মক্কা বিজয়ের আগের রাতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 8 বছরের মাথায় মক্কা বিজয় হয়েছে। কাবা থেকে 360টা মূর্তি বিদায় করা হয়েছে। যেদিন মক্কা বিজয় হবে তার আগের রাতের কথা। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, কাফের। শুধু কাফেরই না, কাফেরদের সেনাপতি। আবু জাহালের মৃত্যুর পর যুদ্ধে নেতৃত্ব দেয় নিয়মিত। তো সে রাতের বেলা রেকি করতে বের হয়েছে। রেকি বুঝেন? মানে তদারকি করতে যে বাহিনীতে কয়জন সদস্য আছে, অস্ত্র শস্ত্র কি পরিমাণ আছে, খাবার দাবারের আয়োজন কেমন আছে, কয়দিন মোকাবেলা করে টিকে থাকা সম্ভব হবে এদের বিপরীতে, ইত্যাদি যাচাই বাছাই করার জন্য আবু সুফিয়ান সে নিজেই এসেছে, যে নিজের চোখে দেখি যে মুসলমানদের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে নাকি যাবে না। কারণ দূর থেকে শুনে শুনেই সবকিছু আইডিয়া করা যায় না, নিজের চোখে দেখলে ভালো ক্লিয়ার হয়। অনেকে আছে না, বাংলার জমিনে তো ছিল, সারা বছর না সারা জীবন জুড়ে বলে গেছে খেলা হবে, খেলা হবে। কিন্তু যখন খেলার ময়দান কায়েম হয়ে গিয়েছে, খেলোয়াড়রাও সবাই একেবারে মাঠে ময়দানে নেমে এসেছে, রেফারিরাও বাঁশি ফু দিয়ে রেডি হয়ে আছে, সবই রেডি। এখন আর খেলোয়াড়দের টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিরে ভাই, সারাদিন খেলতে চাইলা, খেলা যখন শুরু হলো তখন কই গেলা? বলবে না রে, নিজের চোখে তো দেখেছি, ব্যাপার কি হয়েছে। এখন খেলোয়াড় তো এত শক্তিশালী হয়ে এসেছে, পরিমাণে এত বেশি নেমেছে, এখন যদি খেলতে নামি খেলার শখই চিরতরে মিটিয়ে দেবে। তো এখন আবু সুফিয়ান এতকাল এত গরম, নবীর সঙ্গে গিয়ে গায়ে পড়ে যুদ্ধ করে, হিরাক্লিয়াসের কাছে গিয়ে পর্যন্ত নবীর নামে ভুলভাল তথ্য দেওয়ার চেষ্টা করে, কত লাইনে কত ষড়যন্ত্র। লেকিন এবার নিজেই দেখে চিন্তা করলো, হায় রে, গরম তো সব কাল সকালে শেষ হবে, এই বাহিনীর মোকাবেলা করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তো এগুলো বসে বসে চিন্তা করছিল যে ক্ষমতা এভাবেই চলে যাবে, রাজত্ব এভাবেই হাতছাড়া হবে। আরে আমরা ছিলাম এক নায়ক, লেকিন এখন এসে মোহাম্মদ আমাদের সব দখল করে নিবে। চিন্তায় কোনো কিছু খুঁজেই পাচ্ছে না। আর আল্লাহর কি কুদরত, আল্লাহর জামানায় দেখবেন সিস্টেমটা কি বানান। নবী মুসা আলাইহিস সালাম বড় হয়েছিলেন কার ঘরে? জানেন না সবাই? কার ঘরে? ফেরাউনের ঘরে। মানে বাংলায় বললে আমরা বলতে পারি পালক পিতা, কারণ যে পেলে পেলে বড় করে তারই তো পালক পিতা বলে। তো জন্মদাতা পিতা আরেকজন, লেকিন ফেরাউনকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন পালক পিতা। যে ফেরাউন তাকে মারার জন্য এতগুলো নিষ্পাপ শিশুকে হত্যা করলো, আল্লাহর কি কুদরত। ওই ফেরাউনের ঘরেই আল্লাহ কিনা তার সবচাইতে, ফেরাউনের সবচাইতে বড় দুশ্মনকে তার ঘরেই বড় করলো। এমনকি বড় হয়ে শেষ না, অবশেষে তার হাতেই তার চিরপতন ঘটল।
আবু জাহাল, এ আবু লাহাব, এ আবু সুফিয়ান, এই উতবা, এই সাইবা, ওদের কাছেই তো এমন করা সবসময় ভয়ে থাকতো যাতে করে মোহাম্মদ বাইরে কোথাও যেতে না পারে, যা হবে ঘরের ভেতরে হবে। বর্তমানে যেমন টেনশনে থাকে, দেশে থাকে থাক, লন্ডন যাতে না যায়, আমেরিকা যাতে না যায়, অমুক দেশে তমুক দেশে যাতে না যায়, না হলে কপালে বিপদ আছে। নবী যে তয়েফে গিয়েছিলেন, তয়েফে যাওয়ার পর আল্লাহ নবীর দাওয়াত যখন কবুল করে নাই, আসার সময় নবী বলে এসেছিলেন, শোনো, দাওয়াত কবুল না করলে নাই, কিন্তু মক্কায় খবর দিও না যে আমি এসেছিলাম। কিন্তু নবী পৌঁছার আগে ঠিকই খবর দিল, আর জুলুম তারা এত বাড়িয়ে দিল যে এটা সহ্য করা কারো পক্ষে সম্ভব না। অবশেষে হিজরতের বিধান আসলো। তো তারা এত ক্ষেপে গেল কেন? যে নিজেদের ভেতরে থাক, শক্তি কতটুকু আছে আমরা আইডিয়া করতে পারবো, লেকিন বাইরে যদি চলে যায় তাহলে ধীরে ধীরে সংঘবদ্ধ হয়ে পরে যদি আমাদের উপর হামলে পড়ে, হতে পারে সেই স্রোত আমরা কিছুতেই রুখে দিতে পারবো না। মজার একটা তথ্য দেই, আপনি প্রকাশ্যে যা কিছুই করেন, দিন কায়েমের কথা বলবেন আর যা বলবেন প্রকাশ্যে বলেন, সব অ্যাক্টিভিটিস প্রকাশ্যে করেন, রাজনৈতিক যে কোনো কার্যক্রম প্রকাশ্যে পরিচালনা করেন, হ্যাঁ গোয়েন্দারা নজরদারিতে রাখবে অল টাইম, আপনার ডিভাইস থেকে শুরু করে আপনার ব্যক্তি অল টাইম নজরদারিতে রাখবে, কথা সত্য। কিন্তু আপনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে হয়তো নামবে না, 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ খালি দেখবে আর দেখবে আর দেখবে। এক হুজুরের নামে বিশাল বিশাল আমলনামা বানায়, মানে খাতার পর খাতা, কবে কার সাথে ফোনে কি আলাপ করেছেন, এমনকি বউয়ের সঙ্গে কি আলাপ করেন, এটা বউ শোনে পরে, পড়া শোনে আগে, সবকিছু আমলনামা জমা হতে থাকে। এটা নিয়ে ওরা বেশি চিন্তিত থাকে না। কেন? যা হচ্ছে ভালো হোক মন্দ হোক চোখের সামনেই তো হচ্ছে। ওরা ভয় পায় কাদেরকে জানেন? সারা দুনিয়া যে মুসলমান না জানি গোপনে গোপনে কিছু করে বসে, উপর দিয়ে হয়তো হুঙ্কার নাই, উপর দিয়ে হয়তো দিন কায়েমের কোনো স্লোগান নাই, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছে, ভেতরে ভেতরে কোনো প্ল্যান পরিকল্পনা আছে। এত ভয় করে এটাকে। আরে খালি বাংলাদেশ না, খালি ইন্ডিয়া না, খালি রাশিয়া না, খালি আমেরিকা না, গোটা দুনিয়া ভয় করে। কারণ জানে যে মুসলমানদের সব কিছুর মোকাবেলা ওরা হয়তো অস্ত্র দিয়ে করতে পারবে, কারণ অস্ত্রের শক্তি ওদের কাছে বেশি আছে। কিন্তু মুসলমান যদি নিজেকেই ফেদা করে দেয় ওদের মোকাবেলায়, আর গোপনে গোপনে এভাবে যদি ওদের উপর হামলে পড়ে, যত বড় শক্তি থাকুক না কেন, ওরা কিছুতেই পারে না মুসলমানদের শোধকে রুখে দিতে। এখন সেপ্টেম্বর মাস 22 তারিখ, গত বছর যান 2023 7ই অক্টোবর, দিনটা মনে থাকার কথা আপনাদের। হামাসের মুজাহিদিনরা একসঙ্গে গিয়ে হামলে পড়লো যুগের আবাবিল হয়ে, প্যারাসুটে উড়ে। মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য। এমনকি পা নাই এমন মুজাহিদও আসমানে উড়ে গিয়ে ওদের কলিজার মধ্যে আঘাত করলো, মনে আছে নাকি নাই? এমনকি সেই জিহাদ আজও জারি আছে, তুফানুল আকসা শিরোনামে। এটা নিয়ে গোটা দুনিয়া কলিজার পানি শুকিয়ে গিয়েছিল যে হায় রে, কিভাবে সম্ভব? মোসাদ দুনিয়ার বলতে গেলে 1 নম্বর গোয়েন্দা সংস্থা, ইসরায়েল কি নাই ওদের, কি নাই? আয়রন ডোম থেকে শুরু করে যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দরকার সবই তো আছে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। ফিলিস্তিন পুরো দেশটাই একটা জেলখানার মতো, এখানে সবকিছু ওদের কন্ট্রোলে, সব ওদের নিয়ন্ত্রণে, প্রতিটা জিনিস ওদের নজরদারিতে। কিন্তু মাঝখান থেকে এত বড় পাওয়ার সংগ্রহ করলো কিভাবে? 2001-এর আগে আমেরিকার এরকম একটা দাপট ছিল যে সারা দুনিয়ার খোদা সে। আরে ওদিকে রাশিয়ারও পতন, সোভিয়েত ইউনিয়নেরও পতন, এখন সারা দুনিয়া চলবে আমেরিকার কথায়, আমেরিকার ইশারায়। একবার এই দেশে মারে, একবার ওই দেশে মারে, সারা দুনিয়া তখনও গুন্ডামিয়া সন্ত্রাসী জারি রাখছিল। তো 2001-এ নিজেরাই ভেবে পেল না, একই দিনে টুইন টাওয়ারে আঘাত, একই দিনে তাদের শ্রেষ্ঠ সবগুলো পয়েন্টের মধ্যে আঘাত। এমনকি হোয়াইট হাউসের দিকেও একটা বিমান যাচ্ছিল, তবে আল্লাহর হুকুম হয় নাই, মাঝপথে ক্রাশ করেছিল। বাকি সবগুলো কলিজার মধ্যে আঘাত। আর যাই কই, আমেরিকা সারা দুনিয়ার বিরুদ্ধে জিহাদের ঘোষণা, ওদের ধর্মীয় যুদ্ধের ঘোষণা, ক্রুসেডের ঘোষণা দিয়ে দিল। কেন? ওরা এটা নিয়ে ভয়ে থাকে মুসলমান যা করবে প্রকাশ্যে করুক, আড়ালে গোপনে কিছু না করুক। কেউ যদি মারা যায়, তার আত্মীয় স্বজন থাকে, যদি খুব কান্নাকাটি করে মানুষ, তাহলে একদিকে তো কষ্ট পায়, আর একদিকে খুশি হয় যে শোকটা হালকা হয়ে যাচ্ছে। যদি এমন হয়, আপনারা ভালো বোঝার কথা, কেউ মারা গিয়েছে কিন্তু কাঁদে না, একদম শোকে পাথর হয়ে গেছে, হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? মানুষ কিন্তু তারে কাঁদানোর চেষ্টা করে। কেন?
কারণ তুই যদি কাঁদিস হালকা হয়ে যাবে, যদি না কাঁদিস এভাবে পাথর হয়ে থাকিস যে কোনো সময় স্ট্রোক করেও মারা যেতে পারে, তার মৃত্যুর ঝুঁকি আছে অনেকাংশে। এজন্য মানুষ পারলে তারা কাঁদায়, বিভিন্ন ভাবে কাঁদানোর চেষ্টা করে। তো কাফের মুশরিকরাও চায় এটা, আমাদের হাতে মূলা ধরিয়ে আমাদেরকেও কিছুটা নাচাতে, আমরা যাতে ওদের ঢোলের বাড়ির সঙ্গে নাচতে থাকি। আর আমাদের তো এমনি লোকে বলে হুজুগে, তো একদিকে নাচুন না বুড়ি, তার উপর মাঝে মধ্যে দেয় ঢোলের বাড়ি, যে নাচবি নাচ, কত নাচতে পারবি, সামনেই নাচ, আড়ালে কিছু করিস না। কিন্তু বড় ভয়ে থাকে যদি মুসলমান আড়ালে শক্তিশালী হয়ে ওদের বিরুদ্ধে ময়দানে নামে, ওরা জানে পৃথিবীর কোনো শক্তি দিয়ে পারবে না মুসলমানকে দমিয়ে রাখতে। তো কথাগুলো আরেকটু ভেঙে চুরেও বোঝানো যেত, তবে একদিনে বেশি ডোজ দিলে আবার হজমে ঝামেলা হতে পারে, এজন্য এটার আর ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এবার আসি মূল কথায়, যে হক আর বাতিল একসঙ্গে মিশে চলতে পারে নাকি পারে না? তাহলে হয়তো হক থাকবে, না হলে বাতিল থাকবে, হয়তো আলো থাকবে, না হলে অন্ধকার থাকবে। কোরআন বলছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী বলে দেন হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আমার নবী মক্কা বিজয়ের পর যখন কাবায় ঢুকলেন, বাইতুল্লাহ ঢুকলেন, 360টা মূর্তি দেখতে পেলেন। আমার রাসূল এক একটা মূর্তির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এই আয়াত তেলাওয়াত করছিলেন, আর হাতে থাকা লাঠি দিয়ে ইশারা করছিলেন। নবীর ইশারা করতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না। আল্লাহ নবী চক্কর দেওয়া শেষ করলেন, এক একটা করে সবগুলো মূর্তি মাটিতে মুখ থুবড়ে পড়েও শেষ হয়ে গেল। আমি তো এখনো ভেবে পাই না, বাংলাদেশ স্বাধীন হলো, এখনো দেশের মধ্যে রাস্তাঘাটে অলিতে গলিতে এত ভাস্কর্য, এত প্রতীক কিভাবে থেকে গেল। অনেকে আমার এই কথা বিরোধিতা করতে পারেন, হুজুর এগুলো এখনো সময় না, এগুলোর জন্য সময় আসবে। সময় কবে আসবে? যখন তোর মাথার মুন্ডু কাটা যাবে তখন আসবে। আরে যেই ঘরে মূর্তি থাকে, মুসলমান যদি হয় তো ঘরের মধ্যে ছবি থাকে, মূর্তি থাকে, কুত্তা থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। গজবেরটা ঠিকই আসে, আযাবেরটা আসে, রহমতেরটা আসে না। তো ঘরের মধ্যে যদি মূর্তি রাখে, ভাস্কর্য রাখে, তাহলে যদি ঘরে রহমতের ফেরেশতা না আসে, তো গোটা দেশ যদি মূর্তি দিয়ে সয়লাভ হয়ে যায়। আমি অন্য ধর্মের পূজার মূর্তি বলছি না, যেগুলো ভাস্কর্য আর প্রতীক নামে চালায়, এই সমস্ত মূর্তি দিয়ে যদি দেশ ভরে যায়, ওই দেশে তো রহমতের ফেরেশতা খুব আসে না, সিরিয়াল দিয়ে আসতে থাকে। তারাকান্দার মানুষ যেভাবে অশুনতে আসে, ফেরেশতারাও এভাবে ওই দেশে হুড়হুড় করে ঢুকতে থাকে। নাকি ফেরেশতারা দূরে থাকে? তো রহমতের ফেরেশতা যদি দূরে থাকে, কে আসবে জানেন? শয়তান আসবে, ইবলিস আসবে, আজাজিল গুলো আসবে, আর মোদির মতো চোর বাট্টাররা আসবে। তাহলে দেশকে মূর্তি মুক্ত করার কোনো বিকল্প আছে? একদিকে বলবে নবীরা ভালোবাসি, আর একদিকে বলবে না না, নবীর সুন্নত মানতে রাজি না। আরে এগুলো নিজেরা করতে নাই, এগুলো কে করবে? ইব্রাহিম নবীরা জাতির পিতা বলতে লজ্জা লাগে না? আরে ইব্রাহিম নবীকে জাতির পিতা বলতে লজ্জা লাগে না? ইব্রাহিম নবী কি ছিলেন? রাষ্ট্রনায়ক? নাকি কি ছিলেন? প্রধানমন্ত্রী? নাকি ছিলেন পুলিশের অফিসার? নাকি ছিলেন আর্মির অফিসার? কিছুই তো না। লেকিন যখন দেখেছেন যে এগুলো দিয়ে, এই ভাস্কর্য, প্রতিকার, প্রতিমা দিয়ে দেশ ভরে ফেলছে, আল্লাহ নবী ইব্রাহিম কবে শক্তিশালী হবেন, কবে বিজয়ী হবেন, এগুলোর জন্য বসে বসে দিন গোনেন নাই, বরং তার যতটুকু সাধ্য ছিল অ্যাকশনে গিয়েছেন। বিনিময়ে ধরে আগুনে ফেলেছে, ফেলুক না, ওরা যেটাকে ভাববে আগুন, মুসলমানের জন্য সেটা জান্নাতের টুকরা ছাড়া কিছু না। আল্লাহ নবীর জামানে এক অন্ধ সাহাবী ছিল। অন্ধ বুঝেন তো? চোখে দেখে, তাই না? নাকি দেখে না? অন্ধ সাহাবী। এখন অন্ধ যারা হয় তারা কিন্তু নিজের কাজ নিজে করতে পারে না, সে নিজের কাজের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী থাকে। সেই অন্ধ সাহাবীর একটা দাসী ছিল, ওই দাসী তার সব কাজ করে দিত, তিনিও দাসীটাকে খুব মহব্বত করতেন। এই বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে বলবো, কেউ যদি পুরো ঘটনাটা জানতে চান, ইমাম ইবনে তাইমিয়ার আস-সারিমুল মাসলুল, ইমাম তাকিউদ্দিন সুবকির আস-সাইফুল মাসলুল, আরো বহুত কিতাবের মধ্যে বিস্তারিত আকারে পাবেন। আমি শুধু মূল আইডিয়াটা দিয়ে দিচ্ছি। তো সেই অন্ধ সাহাবীর যে দাসী ছিল, আল্লাহ তাকে কবিতার যোগ্যতা দিয়েছিলেন, কাব্য প্রতিভা দিয়েছিলেন, কিন্তু ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। সে কবিতা বলে বলে নবীরে গালি দিতে লাগলো। আচ্ছা, নবীরে এমনি গালি দিলে গালি হয়, আর কবিতায় গালি দিলে তো গালি হয় না মনে হয়? নাকি গালি হয়? আরে গালি তো গালি। তুমি বিজ্ঞানের থিওরি দিয়ে গালি দাও, ফিলোসফির কোন থিওরি দিয়ে গালি দাও, তুমি কবিতা দিয়ে গালি দাও, আর গদ্য দিয়ে গালি দাও, আর সাংবাদিকতার নামে গালি দাও, দেখার বিষয় না। গালি সেটা গালি। আর মুসলমান আল্লাহ নবীর শানে কখনো গালি গালাজ সয়ে নিতে রাজি না।
তা আল্লাহ তারা যোগ্যতা দিলেন, যোগ্যতা ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। ওই তাসলিমা নাসরিন একটা দেখেন না, আল্লাহ তো যোগ্যতা দিয়েছিলেন, চাইলে ভালো কিছু করতে পারতো না? যদি ভালো কিছু করতো উম্মত হয়তো তাকে জামানার আয়েশা বলতো, জামানার রাবেয়া বসরি বলতো, কিন্তু ভালো লাইনে কাজে না লাগিয়ে বুড়ি হয়েছে বুড়ি। এমনকি এখন পুরুষও তারা ডাকে না, আরে খালি ধিক্কার মারে, পুরুষ জাতি ভালো না, পুরুষ জাতিরে দিয়ে কিচ্ছু হবে না। কেন ভালো না? যতদিন খাটকাপাতো পুরুষ ততদিন ভালো ছিল, এখন বুড়ি হয়েছিস, কেউ তোরে ডাকে না, ক্লায়েন্ট কেউ আসে না, এজন্য পুরুষ জাতি আর ভালো না। আফসোসের বিষয়, তো এই বুড়ি বয়সে এসেও ইসলাম নিয়ে চুলকানি ছাড়ে না। তো সেই দাসী কবিতা লিখে লিখে নবীরা গালি দিত। একদিন অন্ধ সাহাবীর কানে আসলো, সাবধান করে দিল, খবরদার দ্বিতীয়বার নবীর শানে বেয়াদবি হলে আমি কিন্তু মেনে নেব না। দাসী ভেবেছে যতই হোক অন্ধ বেটা কি আর করবে আমার, আর যদি বেশি উত্তেজিত হয় কি করবে? চট থাপ্পড় দিবে, বকাঝকা করবে, ব্যাপার না, পরবর্তীতে খুশি করে দেবে। কারণ মহিলা মানুষ তো ভেবেছে প্রেমের ফাঁদে ফেলে অথবা বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তারে কাত করে দেবে। সব সময় যে ইমোশনাল ব্ল্যাকমেইলে কাত হয় না এটা লোকে বোঝে না। বাংলাদেশে একজন মহিলা ছিল, নাম নাই বলে ইঙ্গিত নাই দেই, যদি তার কানে যেত অমুক খুন হয়েছে, অমুক গুণ হয়েছে, অমুককে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আরে শাপলা চত্বর মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, টঙ্গীর মাঠে রক্ত ঝরেছে, এরকম যত খুনের খবর, যত রক্তের খবর, যত হত্যাযজ্ঞের খবর তার কাছে যেত, এক বাক্যে উড়িয়ে দিত, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে। কেমন ছিল নাকি ছিল না? আরে বাপরে, তোর স্বজনই স্বজন, আর কারো স্বজন স্বজন না। খালি চোখ দিয়ে কান্না একটু করতে পারলেই আর কোনো কিছু তোর জন্য নিষেধ থাকবে না। এমনকি আমি তো ভেবেই পাই না, কানলে মানুষ চোখ মোছে, এটা স্বাভাবিক। কানলে মানুষ কি মোছে? চোখ মুছে। আল্লাহর বান্দি কানতে কানতে নাকি বেহুশ হয়, খালি দেখে নাক মুছে। মেট্রো রেল দেখতে গেলেও শোক, হায় মেট্রো রেল, তোমার বিরহে কিভাবে থাকবো, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার ঠ্যাং নাই, আহ কত দুঃখ। মেট্রো রেল দেখতে গেলেও নাক দিয়া পানি পড়ে, নাকের পানি সামলাতে পারে না। পদ্মা সেতুর শোকে পাথর, সে নাকের পানিটা সামলাতে পারে না। রাস্তাঘাটে গাড়ি চলে না, ঘোড়া চলে না, এই চিন্তায় তার ঘুম হয় না। কিন্তু 18,000 মানুষ এখনো আহত হয়ে পড়ে আছে বাংলার জমিনে, এদেরকে নিয়ে তার ভেতরে চিন্তা কাজ করে না। আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে যায়, এটা নিয়ে তার ভেতরে টেনশন কাজ করে না। কথা শুনলে মনে হয় ওর স্বজনে শুধু মরে, পৃথিবীর আর কারো স্বজন মরে কিছু আসা যায় না। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর দুশ্মনেরা, বাংলা একটা কথা বলে, কামা তাদিনু তুদানু, আরবিতে বলে কামা তাদিনু তুদানু, যেমন করবা তেমন পাবা, যেমন কর্ম তেমন ফল। তো সারা জীবন এই কর্মগুলো যদি করে আল্লাহ ফল দুনিয়ার বুকেই দেখিয়ে দেন। যেদিন পতন হয় মিষ্টির দোকান খালি হতে সময় লাগে না। এমনকি আমি তো অনেকে জানেন তখন এয়ারপোর্টের ভেতরে আটকা, মানে ঢাকা এয়ারপোর্টে এমন ভাবে আটকা, এয়ারপোর্টের বাইরেও এখন বের হওয়া সম্ভব না, পুরো ব্লক করে রেখেছে। কেন? ড্যাডিজানের একটা মূর্তি ছিল এয়ারপোর্টের বাইরে, প্রায় লক্ষাধিক মানুষ এসে ড্যাডিজানের মূর্তি ভাঙবে, অনেকে ভিডিও হয়তো দেখেছেন, পরে ক্রেন এনে সেটা দিয়ে মূর্তিটা বিদায় করেছে। এর আগ পর্যন্ত ভেতরে আটকা, কিন্তু সবার কানে সংবাদ পৌঁছে গেছে যে মহিলাটা বিদায় হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। আর যায় কই, এখন মিষ্টি মুখ করবে কিভাবে? এয়ারপোর্টের ভেতর তো মিষ্টির দোকান টোকান নাই, যে অংশে আছে ওই অংশে আবার আমরা না, যেখানে আছে ওখানে কোনো দোকানপাট নাই, তো মিষ্টি মুখ করবে কিভাবে? তো সৌদি আরব থেকে যারা এসেছিল এদের কাছে তো সাধারণত খেজুর থাকে না, বিভিন্ন রকম খেজুর, আজওয়া খেজুর, মারিয়াম খেজুর, আল্লাহর বান্দারা খেজুর তো আনে বাড়িতে নেওয়ার জন্য। কিন্তু খুশি হয়েছে এত বেশি, এয়ারপোর্টের মধ্যে প্রথমেই যে কাজটা সবাই মিলে করেছে, ড্যাডিজানের যতগুলো মুখ্যা ছিল যেখানে যেখানে ছিল, ড্যাডিজান বুঝতে পারছেন তো, পাপা আর কি, জাতির পাপা, পাপা অফ দ্য নেশন, ওই পাপা অফ দ্য নেশনের যে কয়টা মূর্তি ছিল, ছবি ছিল, সবগুলো সরিয়েছে। এরপর খেজুর যার যা ছিল এমন ভাবে বিলি করেছে মনে হচ্ছিল আরে যেন ঈদ নেমে এসেছে। তাহলে জিনিসটা এমন, আমি এটা দেখে চিন্তা করছিলাম 1975, 1975 তো আমাদের জন্ম হয় নাই, তখন আসলে কি হয়েছে না হয়েছে আমরা তো প্রত্যক্ষদর্শীও না, কিন্তু সেদিনের মিষ্টি বিতরণ দেখে আমার মনে আসছিল যে 1975-এ মিষ্টির দোকান কেন খালি হয়েছিল, এতকাল না বুঝলেও 2024-এ বুঝে এসেছে আলহামদুলিল্লাহ।
কি কষ্ট পাচ্ছেন নাকি কেউ কেউ হয়তো ভাবছে হুজুর এখন আমাদের দিন না, এজন্য কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন, দিন আসুক আপনাদেরকে মজা বুঝাবো। এগুলো আমাদের ব্যাপারে খুব লালন করে কোনো লাভ নাই, কারণ যতদিন ক্ষমতায় ছিল আলহামদুলিল্লাহ এ বাংলাদেশে কেউ বলতে পারবে না আমরা নরম সুরে কথা বলেছি, আর জেল খেটেছি, মাহফিল বন্ধ হয়েছে, মামলার পেরেশানি নিয়ে আদালতের বারান্দায় ঘুরেছি, আরে বহুত ঝামেলা সয়েছি, লেকিন কেউ বলতে পারবে না নিজের নিরাপত্তার দিকে তাকিয়ে, পেট পকেট অথবা পিঠার দিকে তাকিয়ে কখনো হকের কথা গোপন করেছি। বরঞ্চ অনেকে আমার ব্যাপারে বলে হুজুর আগে আরো বেশি গরম বলতেন, এখন আগের চাইতে একটু নরম নরম বলেন। আমি বলি আলহামদুলিল্লাহ, তবুও এটা মুনাফিকের সার্টিফিকেট হবে না, কারণ এখন তো পরিস্থিতি ভালো, সবাই বলে, এখন আমি না বললেও আটকে থাকবে না। লেকিন যখন বলা দরকার ছিল এই জাতিটা এ ব্যাপারে সাক্ষী আছে আলহামদুলিল্লাহ, তখন আমরা গোপন করি না।